গীবত আর অপবাদ। গীবতটা হলো অপরাধীকে অপরাধী সাব্যস্ত করার পরে মানুষের কাছে বলে বেড়ানো, আর অপবাদ হলো ওই ব্যক্তি অপরাধ করে নাই কিন্তু আপনি বানিয়ে বানিয়ে বললেন। কিন্তু ইসলাম বলেছে আপনি বানিয়ে বানিয়েও বলতে পারবেন না, ও অপরাধ করলেও আপনি অপরাধটা মানুষের কাছে কি করতে পারবেন না, প্রচার করতে পারবেন না, প্রকাশ করতে পারবেন না। কিন্তু বলেন তো আজকে এখানে বাজারের নাম কি? আবাবিল যুব সংঘ, আপনাদের ধানীখোলা, আপনাদের ত্রিশাল, আপনার বাড়ির পাশের যে বাজার আছে এই বাজারের চায়ের দোকানগুলা কি এখন সংসদ ভবন না? কি চায়ের দোকানগুলো সংসদ ভবন না? আপনার নিজের বাড়ি এখন সংসদ ভবন। সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার পরে আপনার স্ত্রী আপনার মাকে নিয়ে আপনার কাছে অপবাদ দেয় অথবা গীবত করে। আপনার মা অপেক্ষায় থাকে আপনার স্ত্রী কি কি ভুল করেছে। সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার পরে আপনার মা আপনার স্ত্রীকে নিয়ে আপনার কাছে কানে কানে বলে, আর এই পরিশ্রান্ত ক্লান্ত অবস্থায় আপনার মাথায় রাগ উঠে যায়, আপনি যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কেউ এইটাই পরিবেশ হচ্ছে না এখন আমাদের? বোন ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, কেন? গীবত বা অপবাদ। মা ছেলের মাঝে সম্পর্ক নাই, কেন? গীবত বা অপবাদ। ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক নাই, কেন? ওই দুই যায় একসাথে বসে গীবত এবং অপবাদে লিপ্ত হয়ে রাত্রে স্বামীর কান ভাঙায়। এজন্য তাদের মাঝে আজকে মিল, মহাব্বত, মায়া, ভালোবাসা কিছুই দেখা যাচ্ছে না। তারপরে আপনি আরো বিবেচনা করেন, আজকে বন্ধুত্বের মাঝে সম্পর্ক নাই, পাড়া প্রতিবেশীর মাঝে সম্পর্ক নাই, এক প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর দেখা হলে কথা বলে না। মসজিদের মধ্যে নামাজে গেলে যার সাথে ওর একটু ফাসাদ আছে সে যদি নামাজে দাঁড়ায় এক পাশে, তাহলে আর একজন গিয়ে দাঁড়ায় আর এক পাশে। এগুলো আছে কিনা? আছে না এমনটা? এগুলা সব কিন্তু অন্তরের পাপ। কিসের পাপ বলেন তো? অন্তরের পাপ। প্রথম যে অপরাধটা বলেছিলাম গীবত, গীবত মানে প্রথম যেটা বলেছিলাম মানুষের সামনাসামনি নিন্দা করা, এটা কি অন্তরের পাপ না? মানুষ মানুষের সামনে নিন্দা করে কেন বলেন তো? কিসের প্রশান্তির জন্য? কিসের তৃপ্তির জন্য? ও অন্তরে প্রশান্তি পাবে তাই, ও হৃদয়ে প্রশান্তি পাবে তাই ও একজন আর একজনের সামনাসামনি অপমান করে, সামনাসামনি অপদস্থ করে, সামনাসামনি লাঞ্ছিত করে। একইভাবে মানুষ মানুষের পিছনে গীবত করে বেড়ায় কেন? অন্তরের প্রশান্তির জন্য। এটা তার আত্মার খোরাক। আর মানুষ মানুষের নিয়ে অপবাদ দেয় কেন? এটাও অন্তরের প্রশান্তির জন্য, অন্তরের তৃপ্তির জন্য। একজন আর একজনের অপবাদ দেয়, একজন আর একজনের বিরুদ্ধে গীবত তহমত করে। কি অস্বীকার করতে পারবেন?